আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত। বন্ধুরা আমার কেমন আছেন? সকলে ভালো আছেন। আজকে ব্যতিক্রম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সমগত এবং আমাদের প্রত্যেকেরই এই ধরাধাম থেকে চলে যেতে হবে, মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে। সে মৃত্যুটা কীভাবে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব, আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আশরাফিল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। প্রাণ অথবা জান মাত্রই মৃত্যুবরণ করতে হবে। আপনাকে আমাকে, টুডে টুমরো, ডে অফ দ্য টুমরো। মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা প্রাণী মরণশীল। পবিত্র কালামে আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, ইজা যা আজালুহুম ওয়ায়াস্তাখিরুনা সাওয়াতাও ওয়া আলা ইয়াস্তাকদিমুন। অর্থ, যখন যার মৃত্যু নিকটবর্তী হয় তখনই তার মৃত্যু হয়, এক মুহূর্ত পূর্বেও হবে না বা পরেও হবে না। সুবহানাল্লাহ। তাই মৃত্যু আমাদের সন্নিকটে, ঘাড়ের নিকটে, মালিকের হুকুমের অপেক্ষায়। সুবহানাল্লাহ। মৃত্যুকালীন সময় কিছু লক্ষণ। মৃত্যুকালীন সময় মুর্দা ব্যক্তির কিছু লক্ষণ পরিলক্ষিত হয়, যেমন পশুগুলো পাগুলো শক্তিহীন হয়, ঝুলে পড়া, নাসিকার অগ্রভাগ টেরা বা বাঁকা হয়ে যাওয়া, মুখমণ্ডল লম্বাকৃতি হয়ে যাওয়া, কোনো কোনো ক্ষেত্রে কানের লতি ঝুলে পড়া, হাতের তালুদায় বসে যাওয়া ইত্যাদি লক্ষণসমূহ দেখা দিয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যুর সময় করণীয় কাজ। মৃত্যুর সময় বা জান কবজ কালে ইবলিস শয়তান ঈমান নষ্ট করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। আমাদের হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এ সময় আস্তে আস্তে রোগীকে কী করতে হবে? আস্তে আস্তে রোগীকে আমাদেরকে কালেমা তাইয়্যিবা ও কলেমায়ে শাহাদাত পড়াতে হয়। এমনভাবে পড়তে হয় যেন নিজে আগ্রহবোধ করে পড়ার চেষ্টা করে। মৃত্যুর যন্ত্রণার কারণে রোগী যদি পড়তে না পারে, তাহলে তাকে কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়ার জন্য জোর দেওয়া উচিত নয়। যতটুকু সম্ভব এভাবে কলেমার তালকিন বা শিক্ষা স্মরণ করিয়ে দেওয়া উচিত। হাদিস শরীফে এসেছে, মান কান্না আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আবু দাউদ, আহমদ। অর্থ, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য কালেমার তাইয়্যিবা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বেহেশতে প্রবেশ করবেই। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ধারাবাহিকভাবে আলোচনা চলবে বিভিন্ন বিষয় নিয়ে, যেটা আমাদের জন্য খুবই জরুরি। সেই বিষয়গুলো আমরা ধারণ করব, শিখব, শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কবর, হাসর, মিজান, পুলসিরাতে যে আমাদের পাশে থাকবে সেই তো আপন। সেই আপন বন্ধুকে না চিনে জগৎ থেকে আপনাকে আমাকে যাওয়া যাবে না। আর যেতেও আমি পারবো না, কেননা ঈমান আকীদার ক্ষেত্রে
জান্নাতি ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা আপনাকে আমার জন্য পাকড়াও করবে, পাকড়াও করানোর জন্য আসবে। আমি কি জান্নাতি না জাহান্নামী সেই বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।